আপনাদের এই মুসলমানি হলে অনুষ্ঠান হয়, হ্যাঁ? এটাতে আপনাকে এখন কেউ দাওয়াত করেছে, কি করবেন? ওই জাননি এরকম একটা বাপের বেটা বলুন তো যে আমি যাইনি। একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, ছজন, আটজন, নয়জন হলো, মানে এত বড় প্যান্ডেলে 9 জন। এ খানা তো ইসলামে নিষেধ। মুসলমানি মানে চামড়াটা কেটে দিতে হবে, আপনি নিজে নিজে বটি করে কেটে দিতে পারেন, কোনো সমস্যা নেই যদি আপনার জানা থাকে, বুঝলেন না? চাকু দিয়ে আপনিও নিজে কেটে দিতে পারেন যদি আপনি জানেন। এর কোনো পদ্ধতি নাই। নানিকে দাওয়াত করছে, ফুপুকে দাওয়াত করছে, সবাই আসছে, দাদু আসছে, একজন চোখ ধরে রাখছে, একজন ঠ্যাং ধরছে, একজন মুখে ডিম দিচ্ছে, আবার মা দেখছি পুকুরে গিয়ে নেমে বসে আছে। কেন গো খালা? বলছে আমার ছেলের জ্বালা কম করবে আমি পুকুরে থাকলে। এসব গ্রাম্য পদ্ধতি আছে না নেই? আছে। যদি আপনি না আমল করেন তাহলে আমার কথার সঙ্গে তো বেঈমানি হয়ে যাবে। দয়া করে আমল করুন, সহজ আমল বলে দিচ্ছি, ভারী নয়, টাকা পয়সা দিতে হবে এরকম আমল নয়, মুখে বললেই হবে। এক, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন রাদ্দুস সালাম। এক মুসলমান আরেক মুসলমানের উপরে 5টা জিনিসের হক রাখে। কটা? 5টা। আরেকটা হাদিসে যদিও বা আছে 6টা, আরেকটা হাদিসে আছে 6টা, দুটো হাদিস সহি। আমি 5টারটা বলে দিচ্ছি। এক, রাদ্দুস সালাম। প্রথম, কারোর সঙ্গে দেখা হলে বলবে আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ এটা আমল করব, ইনশাআল্লাহ। সবাইকে বেশি বেশি সালাম দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। শুনলাম যে আপনার ছেলেটা নাকি ইংলিশ মিডিয়ামে পড়ে, শুনলাম। ইংলিশ মিডিয়ামে পড়ুক, কোনো অসুবিধা নাই তো। আপনার ছেলে ইংরেজি বলা শিখেছে, গুড মর্নিং, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন। আবার আপনি গর্ব ভরে বন্ধুকে বলাচ্ছেন, দেখ আমার ছেলে ইংরেজি শিখেছে, দেখ। বলছে বেটা বলো, গুড মর্নিং। ও খুব বগল বাজাচ্ছে। তোমার ছেলে যদি সারাদিন গুড 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 করেই যদি যায়, 10 পয়সা নেই কি আছে? নাই, আছে? নাই। আপনার ছেলে ওটা শিখুক, ওটা স্কুলে শিখতে হয়। আপনার ছেলে বাড়ি এলে বলে দেবেন, বাবু তোমার চাচার সঙ্গে দেখা হলে গুড মর্নিং বলতে নেই, তুমি বলবে আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ আমি আমার ছেলেকে বলে দেবো, আপনি আপনার ছেলেকে বলে দেবেন। নাম্বার 2, সালামের কিছু পদ্ধতির কথা আপনাকে বলে দিই। এক, যে লোক চলে যাচ্ছে আর কিছু লোক বসে আছে, সালাম দিবে কে? চায়ের দোকানে বসে আছে 20 জন, আর একটা লোক সাইকেল নিয়ে চলে যাচ্ছে, সালাম দিবে কে? যে চলে যাচ্ছে ও দিবে। আচ্ছা, সালাম ছোট বড় বয়সের আছে, কে আগে দিবে? বলছি ছোট বড় আছে দুজনা, তবে 2 রকমের পদ্ধতি ইসলামে আছে। আল্লাহ রসুলও কখনো শিশুদের সালাম দিয়েছেন, আবার কখনো শিশুরা আল্লাহ রসুলকে সালাম দিয়েছেন। দুটাই পদ্ধতি ঠিক। 2, 3, আল্লাহ পবিত্র আল কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী, শোনো, লা তাদখুলুল বুয়ুতা গায়রা বুয়ুতিকুম, তোমরা এক অপরের বাড়িতে যখন প্রবেশ করবে তখন দরজায় দাঁড়িয়ে বলবে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। উত্তর নেই, আপনি বাড়িতে চলে আসুন, তার বাড়িতে ঢোকার প্রয়োজন নেই। ইসলাম যে কত সুন্দর, কত সুন্দর একটা জীবন ব্যবস্থা, আপনি অবাক হয়ে যাবেন। রাত 2টোতে আপনার আব্বা মারা গেছে, রাত 2টোতে, এটা আমার কাছে খবর ছিল না। তা আপনি বাজারে কাফন কিনতে এসেছেন দোকানে, আপনার সঙ্গে আমার দেখা হলো ফার্স্ট মর্নিং এ, আপনাকে দেখা করি, বললাম আরে গুড মর্নিং ভাই, কেমন আছেন? ও মনে মনে কি বলবে? আমার আব্বা মারা গেছে আর বলছে গুড মর্নিং। গুড মর্নিং মানে শুভ সকাল, তাই না? মানে আপনার দিনটা ভালো হোক, শুভ হোক, এটাই তো। তা বলুন, যে লোকটা রাত 2টোর সময় আব্বা মারা গেছে তাকে যদি বলা হয় গুড মর্নিং, ও রাগ করবে কিনা হাসবে? কোনটা? রাগ করবে? করবে কি করবে না? কিন্তু ওই লোকটাকেই যদি বলা হয় আসসালামু আলাইকুম ভাই, বলুন তো লোকটা খুশি হবে কি হবে না? হবে। তোমার উপরে শান্তি বর্ষণ হোক। আপনি আপনার বাড়িতে, নিজের বাড়িতে ঢুকলেও সালাম দিয়ে ঢুকবেন, কারণ আপনার স্ত্রী বাড়িতে আসে,
আপনার মেয়েটারও 16-17 বছর বয়স। আপনি বাড়ি ছিলেন না বলে শীতকালে গোসল করে আপনার স্ত্রী আর আপনার মেয়ে দুজনে একটু মানে জামা কাপড় এলোমেলো। আপনার মেয়ে 16-17 বছর বয়স, গায়ে ওড়না টোন্না নেই, মা বেটি দুজনা বসে আছে বলে রোদ্দুরে চুল টুল শুকাচ্ছে। আপনি যদি হঠাৎ করে বাড়িতে দরজা খুলে ঢুকে যান, বলুন তো দেখি আপনার মেয়ে আপনাকে দেখে লজ্জা পাবে কি পাবে না? অবশ্যই পাবে। ইসলাম কত সুন্দর। ইসলাম বলেছে তুমি আগে সিগন্যাল দাও। কি সিগন্যাল? আসসালামু আলাইকুম খাদিজা, ও খাদিজা, মা দরজাটা খোলো মা। আপনি একটু সাড়া দিলেন, সালাম দিলেন, মেয়ে সচেতন হয়ে গেল, ও লজ্জায় পড়লো না, আপনিও লজ্জায় পড়লেন না। সালাম দিলেন কি কটা? 10টা। যত অক্ষর বাড়াবেন তত 10টা করো নাকি। চলুন, ওয়ায়াদাতুল মারিজ। আল্লাহ নবী বলেছেন এক মুসলমান আরেক মুসলমানের উপরে হক, সে যেন অসুস্থ মানুষকে দেখতে যায়। ফাউ নেকি ইনকাম ফ্রিতে। ফজরের নামাজ পড়ে বাড়ি যাচ্ছেন কেন? আপনি দেখছেন যে পাড়ার একটা লোক অসুস্থ, তার বাড়িতে যান, তার মাথায় হাত দেন অসুস্থ লোকটার, দোয়া বলুন, লা বাসা তাহুরুন ইনশাল্লাহ। চাচা কোন ডাক্তার দেখাচ্ছ? না বহরমপুরের রফিকুলকে দেখাচ্ছি। না না না, ও ডাক্তার হিসেবে ভালো না, তুমি এক কাজ করো, ওই শ্যামল ব্যানার্জিকে একবার দেখাও। খাওয়া দাওয়া কি করছো? না আলু সিদ্ধ আর ভাত। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ডাক্তার যদি তাই বলে তাই খাও। এই সহানুভূতি দেখিয়ে আসবেন, 2-4টে কথা বলবেন, এই দুয়াটা বলে আসবেন। নবীজি বলেছেন যদি কেউ সকাল বেলাতে যায়, সন্ধ্যা পর্যন্ত আসমানের ফেরেশতারা যে রুগী দেখতে গেছে তার জন্য দুয়া প্রার্থনা করে। কি বলছি বুঝতে পারছেন? তাহলে লস হলো না লাভ হলো? লাভ হলো। এবার আপনাকে বলছি, আপনি আমাকে একটা ভালো পাঞ্জাবি কিনে দিলেন, আমি দোয়া করছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ আমাকে পাঞ্জাবি দিয়েছে, ওকে তুমি মাফ করে দাও না। সারাদিন দোয়া করছি, বলুন তো দোয়া কবুল হওয়ার কোনো গ্যারান্টি আছে? নাই। কিন্তু ফেরেশতারা যদি আপনার জন্য দোয়া করে, কবুল হবে কি হবে না? হবে। এগুলো ফাও ইনকাম। যদি কেউ রাত্রে বেলাতে যায়, সন্ধ্যা বেলাতে, সকাল পর্যন্ত ফেরেশতারা দোয়া করবে, কেউ সকালে গেলে সন্ধ্যা পর্যন্ত দোয়া করবে। ইনশাআল্লাহ আমরা প্রতিবেশী কেউ অসুস্থ হলে তার সঙ্গে দেখা করতে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওয়া ইত্তিবাউজ জানাইজে, কেউ মারা গেলে তার জানাজা পড়তে চলে যান। তাও সবার যাবেন না, কিছু কিছু লোকের না যাওয়াই ভালো, শিক্ষা দেওয়ার জন্য। শিক্ষা দেওয়ার জন্য। যেমন 60 বছর বয়স লোকটা মারা গেল, দাড়ি নাই, বড় বড় গোঁপ, 1 ওয়াক্ত নামাজ পড়েনি। বোঝার চেষ্টা করুন, 1 ওয়াক্ত কোনোদিন নামাজ পড়েনি। আল্লাহ যারা নামাজ পড়েনি তাদের ব্যাপারে বলতে গিয়ে কি বলেছেন? তারা ডাইরেক্ট জাহান্নাম চলে যাবে। পৃথিবীর কোনো কেউ তাকে বাঁচাতে পারবে না। বাঁচাতে পারবে? কোন লোক যদি নামাজ না পড়ে তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। আমি বলছি না যে আপনি পড়বেন না, আমি বলছি যে যেন এটাতে দেখে আর 5 জন শিক্ষা পায় আপনাকে দেখে, যে না ওরে বাবা নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, তাছাড়া গ্রামের লোক আমার জানাজা পড়বে না, এই ভয় যেন তার ভিতরে কাজ করে। আপনাকে পড়তে মানা করিনি, আমি ফতোয়া দিয়েছি, আমি ফতোয়া দিইনি। আমি বলতে চাইছি ও যাতে শিক্ষা পায় আপনার থেকে। 3 ইজাবাতুদ দাওয়াতি, কেউ দাওয়াত দিলে বৈধ দাওয়াত তুমি কবুল করে নাও। ইনশাআল্লাহ বৈধ দাওয়াত কবুল করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনাদের এই মুসলমানি হলে অনুষ্ঠান হয়, এটাতে আপনাকে এখন কেউ দাওয়াত করেছে, কি করবেন? কই জাননি এরকম একটা বাপের বেটা বলুন তো যে আমি যাইনি। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 8 জন, 9 জন হলো, মানে এত বড় প্যান্ডেলে 9 জন। এই এ খানা তো ইসলামে নিষেধ। মুসলমানি মানে চামড়াটা কেটে দিতে হবে, আপনি নিজে নিজে বটি করে কেটে দিতে পারেন, কোনো সমস্যা নেই, যদি আপনার জানা থাকে, বুঝলেন না? চাকু দিয়ে আপনিও নিজে কেটে দিতে পারেন যদি আপনি জানেন। এর কোনো পদ্ধতি নাই। নানিকে দাওয়াত করছে, ফুপুকে দাওয়াত করছে, সবাই আসছে, দাদু আসছে, একজন চোখ ধরে রাখছে, একজন ঠ্যাং ধরছে, একজন মুখে ডিম দিচ্ছে, আবার মা দেখছি পুকুরে গিয়ে নেমে বসে আছে। কেন ওকে খালা? বলছে আমার ছেলের জ্বালা কম করবে আমি পুকুরে থাকলে। এসব গ্রাম্য পদ্ধতি আছে না নেই?
আছে আছে ওই চামড়াটা দেখেছি ছোটতে আমরা, ওই চামড়াটা আবার মেয়েরা দেখছি চালে লাল সুতো দিয়ে বেঁধে রাখছে। খালা এ কি সর্বনাশ, বলছে চামড়া যত শুকোবে আমার ছেলেরও তত শুকোবে ওই জায়গাটায়। আল্লাহ কি ভ্রান্ত আকীদা, এগুলো আছে না নেই? এরকম কুসংস্কার আছে না নেই? আছে, এটা হারাম। ইসলামের খাতনা বা মুসলমানি দেওয়ার এই ভোজ বা অনুষ্ঠান করা ইসলামে অবৈধ, চলবে না। নাম্বার 2, মানুষ মারা গেলেও তো আপনাদের এলাকাতে এরকম হয়, কিছু লোক করে না? ইমাম সাহেব জানাজার সাইডে দাঁড়িয়ে বলছে, এই আপনারা সবাই 40-এর দিন আসবেন, অবশ্যই 2টো ছেলে দাওয়াত করেছে 22 তারিখে, বলছে না? ইমাম সাহেব জানাজার আগে দাঁড়িয়ে বলছে, এ গোলাম হোসেন ভাই মারা গেছে, কেউ ঋণ করে থাকলে তার ছেলেদের বলবেন, আর ভুল ত্রুটি করে থাকলে ক্ষমা করে দেবেন। মেয়েদের তরফ থেকে 30 খতম, ছেলেদের তরফ থেকে 15 খতম, আর ওর 4 বেটি মিলে 3 খতম। সব ওর নামে বক্সে দিতে হবে, দোয়া করে দেন যাতে আল্লাহকে ক্ষমা করে দেয়। আর আল্লাহ কি বলছেন? আল্লাহর ভাষা হচ্ছে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, তুমি কেন জাহান্নামে ঢুকেছো? ও তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সব ভালো কাজ ছিল, নামাজ পড়িনি তাই জাহান্নামে এসেছি। তার মানে বেনামাজি মারা গেলে থাকার জায়গা কোথায়? জাহান্নাম। এখন এর জন্য যদি 32 খতম বক্সে দেওয়া হয় আর 4টে এঁড়ে গরু কিনে যদি ভোজ করে খাইয়ে দেওয়া হয়, তবুও জান্নাতি নিয়ে যাবে বলে মনে হয়? হয়? ইসলামে নেই, ইসলামে নেই। নাম্বার 3, পণ প্রথা, এগুলো মুর্শিদাবাদে চলে? বিয়েতে টাকা পয়সা নেওয়া দেওয়া চলে? আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের, কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হ্যাঁ, বর্তমানে ঘটেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ সোনা দানা নিচ্ছে, কেউ টাকা করি, কেউ জমি জায়গা নিচ্ছে, কেউ নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না কোপন, বেটা বেটি সাজিয়ে দিকে বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর, বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর। চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। বহরমপুর হাটে শুনি বিক্রি হয় পাঠা, পাঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, পাঠার মতো বেটা বিক্রি করিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। এর জন্য কে বাদাই জানো? বেটার বাপ। শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। কথা বাস্তব না অবাস্তব? বাস্তব তো, বাস্তব। হাজি সাহেব টাটকা হজ করে এসেছে, টাটকা। হাজি সাহেব বেটার বহু দেখতে গিয়ে বলছে, মা লেখাপড়া জানো? বলছে হ্যাঁ জানি। তোমার আব্বারা সব বংশ তোমাদের সব কি করে? সব জেনে নিল, সব ঠিকঠাক, মেয়ে দেখে পছন্দ। মেয়ের বাপ তখন বলছে, হাজি সাহেব লেওয়া দেওয়া কিছু আছে নাকি? হাজি সাহেব বলছে, আস্তাগফিরুল্লাহ, টাটকা হজ করে এসছি আমি। আপনি কি কথা বলছেন? যা জানে আমার বড় জামাই জানে। এর কাঁচা কুঞ্চি করে পাছার চামড়া তুলে দিতে হবে হাজি সাহেবের। বিয়াদব, ছেলে জন্ম দিয়েছো তুমি, আর বড় জামাই এসে সেটিং করবে? হ্যাঁ, এরকম হাজি সাহেব দেখতে পাওয়া যায় কি যায় না? এরকম লোক দেখতে পাওয়া যায় কি যায় না? যায়। বলছে যা জানে আমার বড় জামাই জানে। আর বড় জামাই এসে তখন বলছে, না বেশি কিছু দেনা পাওনা নাই, ওই আমার ছোট বড় শালা বিয়ে করেছে, আলমারি, টিভি, ড্রেসিং টেবিল, আলনা, 8 টিয়ার গাড়ি, 5 ভরি সোনা, আর 2 লাখ টাকা নগদ, রাস্তার ধারে একটা দোকান দিয়েছে, চাইনি তবুও দিয়েছে। এই তোমার শ্বশুর চামারের চামার, 1 টাকা রাস্তায় পড়ে গেলে 4 বার খুঁজতে আসে, সে তোমাকে 8 টিয়ার গাড়ি দেবে ফ্রিতে? হ্যাঁ, ফ্রিতে গাড়ি দেবে? নিশ্চয়ই রাতের অন্ধকারে 4 দেওয়ালের মাঝখানে তুমি তোমার বউকে টর্চিং করেছো, অত্যাচার করেছো। এই কারণে তোমার বউ গিয়ে বলেছে, আব্বা গাড়ি না দিলে অত্যাচার বেড়ে যাচ্ছে, ওই জন্য বেচারি বাধ্য হয়ে জমি বিক্রি করে তোমাকে গাড়ি দিয়েছে। বদমাইশির জায়গা পাও না?
যারা দেনা পাওনা নিয়েছেন ফেরত দিয়ে দেন, যারা টাকা পয়সা কিছু নিয়েছেন ফেরত দিয়ে দেন, এখনই ফেরত দিয়ে দেন, তাছাড়া জান্নাতে যাওয়া খুব মুশকিল হয়ে যাবে। যদি বলছেন মৌলভী সাহেব টাকা তাহলে ধার দেন, আমি এক জায়গাতে বন্ধন লোনের বিরুদ্ধে বক্তব্য রেখেছি, তো একটা মেয়ে আমাকে চিঠি করে জানিয়েছে, বলছে হুজুর বন্ধন লোন শোধ করব, সব ঠিক আছে, এটা আপনি হারাম, এটাও ঠিক আছে, তো দয়া করে যাওয়ার সময়তে আপনি আমায় 20,000 টাকা ধার দিয়ে যাবেন, ইনশাল্লাহ শোধ করে দেবো। আমি বললাম বাবা তোদের গ্রামে আসার সালামরা জীবনে আসবো না। কি বুঝলে, মানুষ তো খুবই চালাক। এই আপনাদেরকে একটা গল্প বলি, শুনে নেন ভালো করে। যারা পণ প্রথা নিয়েছেন এদের ব্যাপারে বলছি। একটা লোকের বেটির বিয়ে, তা গরু ছাগল হাঁস মুরগি বিক্রি করে লোকটা 2 লাখ টাকা এক জায়গায় করেছে। বুধবারের দিন বিয়ে, আজকে তো শনিবার, বুধবারে বিয়ে। এখন রাতের বেলা লোকটা টাকা পয়সা ব্যাংকে রাখিনি, গরিব মানুষ, বাক্স তো রেখেছে। তা রাতের বেলা চোর এসেছে, এই করিম চাচা বাড়ি আছো? করিম চাচা। তা ভিতর থেকে বুড়ো মানুষ তো, বুড়ো বুড়ি আর ওর মেয়েটা দরজাটা খুলে বলছে, আরে বাপ কারা তোরা? বলছে আমরা কেউ নয়, মেয়ের বিয়ে কবে সেটা বলো। বলছে বুধবার। টাকা কোথায় পেলে? বলছে হাঁড়ি কুড়ি বিক্রি করে, গরু ছাগল, তোমার চাচি এসব করে জোগাড় করেছে, 2 লাখ টাকা আছে আমাদের কাছে। চোরগুলো তখন বলছে টাকা টান, টাকা বার কর। তো বুড়ো লোকটা তখন বলছে বাপ তোরা টাকা লিস না রে, আমার বুধবারে মেয়ের বিয়ে, প্যান্ডেলে বয়না দেওয়া হয়ে গেছে, মিষ্টির দোকানে টাকা দেওয়া হয়ে গেছে, তোরা টাকা নিয়ে চলে যাবি, সাংঘাতিক বিপদ। তখন বলছে টাকা আনবি কি না বল। লোকটা যখন দিতে চাইছে না, মেরেছে এক ঘুষি 440 ভোল্টেজে, বুঝলেন? 4 ফুট দূরে গিয়ে বুড়ো পড়েছে। বুড়ির ঘুম ভেঙে গেছে, যে কি ব্যাপার হটপট হচ্ছে। বুড়ি এসে বলছে উড়ি বাবারে মেরে ফেললো, কে রে কে রে, কারা তোরা? বলছে চুপ কর, কেমন দিয়েছি দেখতে পাচ্ছিস, তোকেও দেবো, টাকা কোথা আছে বার কর। বুড়ি তখন বলছে দেখ বাপ, তোদের পায়ে দুটো জড়িয়ে ধরে বলছি টাকাটা নিস না, টাকা নিয়ে নিলি তো বেটিটার বিয়ে দিতে পারবো না, প্যান্ডেল বায়না দেওয়া হয়ে গেছে। চোর কোনোদিন ধর্মের বাণী শোনে? শোনে না। তা ও 2 লাখ টাকাটা এনেছে বাক্স থেকে বার করে, আর ঘুমন্ত বেটিটাকে হাতে করে তুলে নিয়ে এসে চোরেদের হাতে দিয়ে বলছে যা তোরা চলে যা, আমার বেটিটাকেও নিয়ে চলে যা, ওদিকে গিয়ে কোথাও কুচকুচ করে কেটে পাটের জমিতে ফেলে দিবি। তখন চোরেরা বলছে না, অসম্ভব, তোর বেটিকে যদি নিয়ে যায় রাস্তাতে পুলিশে ধরবে, বিপদ, কিন্তু টাকা যদি আমরা নিয়ে চলে যাই মোটরসাইকেলে টুল বক্সে, কেউ দেখতে পাবে না। তোর বেটিকে নিয়ে গেলে এত রাতে পুলিশে ধরতে পারে। তার মানে চোরেদের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই, শুধু টাকা নেবে, বেটি নেবে না। কিন্তু বর্তমান বেটার বাপেদের একটা বৈশিষ্ট্য এই, বেটিটাকেও নেবে, টাকাও নেবে। তাহলে বলুন তো চোরের বংশ ভালো না এদের বংশ ভালো? কাদের? চোরের বংশ ভালো, কিন্তু বেটার বাপের বংশ ভালো না। কি বলছি বুঝতে পারছেন? কি সব সামাজিক কথা বলবো। নতুন এসেছে বৌমা, নতুন 2 তলা বাড়ি স্বামীর, মাটির বাড়ি নিজের বাপের। স্বামীর 2 তলা বাড়ি দেখে বারবার 2 তলা সিঁড়ি দিয়ে উঠছে আর নামছে, অল্প বয়সের মেয়ে তো। শ্বশুর মিষ্টি করে বলছে বৌমা জীবনে কোনোদিন 2 তলা বাড়ি দেখোনি চোখে? আচ্ছা বলুন তো এটা খুব দুঃখজনক কথা না আনন্দজনক কথা? দুঃখ। কাঁচের গ্লাসটা বাচ্চা মেয়ে মাসতে 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 ফট করে পড়ে গেছে। শাশুড়ি মিষ্টি করে বলছে সত্যি অলক্ষ্মী মেয়ে তুমি, তোমার হাতের লক্ষ্মী নাই। হ্যাঁ, এত সুন্দর গ্লাসটা আমার ভেঙে দিলে, তোমার মা কেমন গো, তোমাকে শেখায়নি? অথচ নিজের বেটিটা বিয়ের আগে 40টা গ্লাস ভেঙে তবে অন্য সংসার করতে গেছে, তখন ভালো। আর পরের বেটি একটা গ্লাস ভেঙে দিয়েছে, এত কিছু কথা। বাস্তব বলছি না অবাস্তব? 12টা আমার বেজে গেছে, টাইম শেষ, আর বলছি না। এবার আপনাদেরকে আরেকটা কথা বলে দিয়ে যাচ্ছি, পণ প্রথা হারাম ইসলামে, এটা কোথাও নেই, এটা মাথায় রাখবেন। পণ প্রথা হারাম ইসলামে, এটা কোথাও নেই। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া মাশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাপ ফালিয়াতাজাওয়াজ। এই যুবক, এই বিয়ে করো, তোমার ক্ষমতা থাকলে বিয়ে করো। ইমাম নববী ক্ষমতা বোঝাতে গিয়ে বলেছেন 4টে জিনিস লাগবে তবে বিয়ে করবে। 1, যৌবন থাকতে হবে।
2 তোমার ইনকাম ভালো থাকতে হবে। 3 প্রশস্ত বাড়ি থাকতে হবে বউটাকে রাখার মতো। 4 তোমার ক্ষমতা অনুযায়ী তোমার বউ তোমাকে ভয় করে জীবনযাপন করবে, ঘোরাফেরা করবে। এই 4টে ক্ষমতা যদি তোমার থাকে তাহলে তুমি বিয়ে করতে পারবে। তার মানে টাকা চাওয়ার কোনো অপশানই নেই। বরঞ্চ আল্লাহর নবী একথা বলছেন, পুরুষ তোমার ইনকাম কম থাকলে বিয়ে করতে যেও না। রোজা করো, একদিন ছাড়া একদিন রোজা করো, নিজের যৌবনটাকে আস্তে আস্তে থামাও, বিয়ে করতে যেও না। পরের মেয়ে গলায় করে কি করবে? টাকা নাই। কি বলছি বুঝতে পারছেন? আগে নিজে ইনকাম করুন, তারপরে বিয়ে করুন। সমাজ পুরো উল্টো দিকে চলছে, চলছে না? উল্টো দিকে চলছে কি চলছে না? জলসাতে কোনো কাজ হয় না, তার একটা কারণ, এটা সিস্টেমটাই উল্টো। আচ্ছা বলুন তো, এখান থেকে দিনের প্রচার হচ্ছে কি হচ্ছে না? জলসা মানে দিনের প্রচার। এইরকম বোকা লোক আর ভারতবর্ষে আছে? দিনের প্রচার রাত্রে লাইট জ্বালিয়ে হচ্ছে। কি বলছি বুঝতে পারছেন কিছু? জলসা দিনের প্রচার, রাত্রে লাইট জ্বালিয়ে দিনের প্রচার হচ্ছে। দিনের বেলা তো করা যেত, যেত না? যেত। টাইম বেশি হয়ে যাচ্ছে, মানুষ বিরক্ত হবে। শেষ বাক্যের হাদিসের শব্দটা বলে দিয়ে যাই। আর একটা কাজ করুন, বৈধ দাওয়াত দিলে কবুল করবেন, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। আর একটা দাওয়াত, আর একটা ব্যাপার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাসমিতুল আতিশে, হাঁচি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। ওটা যে শুনবে, হাঁচি হলে কি বলবে? আলহামদুলিল্লাহ। ওটা যে শুনবে, সব চাকা জাম, ইয়ারহামুকুমুল্লাহ। প্রথমে ভালো করে বোঝার চেষ্টা করুন, আমার হাঁচি হলো, আলহামদুলিল্লাহ। তারপর কে বলছেন এদিকে? বলুন বলুন, ভয় নেই, আমি তো কিছু মারবো না আপনাকে। ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ যে শুনবে সে ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম। এই 3 পর্যায়ের উত্তর দিতে হবে। কি বলছি বুঝতে পারছেন তো? দেখুন একটা কথা বলি, এই জলসায় এতদিনকে বসে থাকলেন, এতক্ষণ অন্তত ছোটখাটো আমলগুলো শিখে যান। এ তো পয়সা লাগছে না। ছোটখাটো আমল আরো কটা বলে দেবো হাদিস থেকে, ইনশাআল্লাহ বলবেন তো? বলবেন। 1, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহ তামলা আল মিজান। কিয়ামতের দিনে নেকি গোনা হবে না, নেকি ওজন করা হবে, কাউন্টিং করা হবে। ভালো করে বুঝবেন, ওজন করা হবে মানে নেকি এবং গোনার ভারী কম আছে, আছে না? আছে। এবার আপনাকে বলছি, আপনার গোনা এই দিকটায়, এই পাল্লা এইভাবে আছে, এইভাবে আমার দিকে দেখুন। আর এইটা নেকির পাল্লা, এতে আপনার হজ করার নেকি, এতে আপনার নামাজের নেকি, এতে আপনার দান করার নেকি, এতে আপনার সাদকা করার নেকি, এতে আপনার জলসা শোনার নেকি, এতে আপনার ডান হাতে পানি পান করার নেকি, এতে ভাত খাওয়ার নেকি, সব এতে তোলা হলো, কিন্তু পাল্লা নামছে না। গোনা খুব ভারী, বড় পাপ আছে। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহ তামলা আল মিজান। তোমার জীবনে যত বড় নেকি আছে সব নাকি তুলে দেওয়ার পরে এই পাল্লাতে যদি গোনার পাল্লা তুলতে না পারে, একটা আমল যদি কেউ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার আর কোনো ভালো কাজ যদি না থাকে, এই আমলের নেকি পাল্লাতে তুলে দিলে গোনার দিকটা এরকম তুলতে তুলতে অর্ধেক উঠে যাবে। কি? নবীজি বলেছেন, আলহামদুলিল্লাহ তামলা আল মিজান। দিনে রাতের কিছু অংশে কেউ যদি বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ নবী বলছেন মিজানের পাল্লার অর্ধেক দিকটা ভারী করে দেওয়া হবে নেকির দিকে। না সুবহানাল্লাহ কালকে বলবেন যদি টাইম না থাকে, ফালতু। এত বড় একটা হাদিস বললাম, কথা অথচ স্বতঃস্ফূর্ত ভাবে একবারও সুবহানাল্লাহ বলতে পারলেন না। 2, আল্লাহ নবী বলেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলা ওয়া তামলা আনিমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরজ। কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মিলিয়ে যদি বলে, আসমান জমিনের মধ্যবর্তী কোনো জায়গায় তার নেকি লিখতে বাকি থাকে না। বিশ্ব নবী বলেন, কোন মানুষ যদি এই তাসবিহ করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আমার সাথে পড়ুন, একবার বলা হয়ে যাক, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইটা যদি কেউ বলে, তাহলে নবীজি বলেছেন তার দরিয়ার ফেনা সম পরিমাণ পাপ থাকলে আল্লাহ ক্ষমা করে দেয়। তবে সেটা সাগীরা পাপ হতে হবে, কাবিরা পাপের জন্য তওবা শর্ত আছে।
চলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কোন মানুষ যদি ফরজ নামাজের পরে তাসবিহ তাহলিল করার পরে এই দোয়া যদি বলে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, আয়াতুল কুরসি যেটা বলে, এটা যদি কেউ তেলাওয়াত করে, নবীজি বলছো জান্নাতে চলে গেছে। যায়নি কেন? বলছে মরেনি তাই ঢুকতে পারেনি। কি বলছে বুঝতে পারছেন? এই ছোটখাটো আমলগুলো করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এতক্ষণ পর্যন্ত যেগুলো হাদিস কোরআনের আলোচনা হয়েছে, আল্লাহ তুমি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো, আমিন।